বন্ধুরা, বর্তমানে সবথেকে বহু চর্চিত বিষয় হচ্ছে অন্নপূর্ণা যোজনা। আমি কেন টাকা পেলাম না, টাকা কবে ছাড়বে, বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসার শেষ নেই এবং কৌতূহল থেকে শুরু করে সমালোচনা থেকে শুরু করে এই নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের দোকান, ট্রাম, বাস, লরি, যেখানে মোড়ের মাথায় এই একই চর্চা, অন্নপূর্ণা, অন্নপূর্ণা, অন্নপূর্ণা। তা বন্ধুরা, এই অন্নপূর্ণা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য আজকে এই ভিডিওতে আমি আপনাদের সামনে দেব। তার আগে বলে রাখি, যারা প্রশ্ন করছিলেন বা জিজ্ঞাসা করছিলেন, ফোন করছিলেন, সবার ফোন তুলতে পারিনি, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং অনেকে মেসেঞ্জারে এসএমএস করেছেন। এত লোকের এসএমএসের বা মেসেঞ্জারের যে কোশ্চেন, সব কিছুর উত্তর দেয়া ধরে ধরে সম্ভব নয়। একই ধরনের প্রশ্নই বেশিরভাগ আসছে, আমি কয়েকজনকে উত্তর দিয়েছি, কিন্তু এত সময় বের করে উঠতে পারছি না। তাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি যে অন্নপূর্ণার টাকা কিন্তু এখনও সরকার ছাড়েনি, তাই আপনারা এখনও টাকা পাননি, এটা হচ্ছে পরিষ্কার কথা। এবার কথা হচ্ছে কেন টাকা ছাড়েনি তার কারণ আমি বলছি, এবং কবে টাকা দিতে পারে সেটাও সম্ভাব্য, মানে ডেট আমি বলতে পারি। এক্স্যাক্ট ডেট কিন্তু এখনও সরকারও সিদ্ধান্ত নেয়নি, তাই আমিও বলতে পারবো না, তবে সম্ভাব্য ডেট আমি বলছি। তার আগে বলি যে কেন এখনও অন্নপূর্ণার যোজনার টাকা আগের মাসে 1 তারিখে ঢোকা সত্ত্বেও এই মাসে কেন আজ 5 তারিখ হয়ে যাওয়া সত্ত্বেও টাকা সরকার ছাড়েনি। এর কারণটা হচ্ছে, এইবার কিন্তু সরকার সমস্ত তথ্য ভেরিফাই করে তারপরে কিন্তু ফাইনাল লিস্ট তৈরি করে তারপরে দিতে চাইছে। অর্থাৎ বহু জেলাতে, বহু জায়গায় এখনও অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশান কমপ্লিট হয়নি। সেই রিপোর্ট কিন্তু রাজ্যের কাছে রয়েছে যে সব জায়গায় ভেরিফিকেশান কমপ্লিট করে উঠতে পারেনি। বিভিন্ন কারণ তার জন্য থাকতে পারে। যাই হোক, এবার অনেক জেলাতে কমপ্লিট হয়েছে, অনেক জায়গায় হয়নি, কিন্তু সরকারের বক্তব্য যে একবারে টাকা দেয়া হবে এবং সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গল জুড়ে ভেরিফিকেশান কমপ্লিট হবে। তারপরে যারা যোগ্য লিস্ট পাবলিশড হবে, অর্থাৎ প্রত্যেকটা পঞ্চায়েতে, ওয়ার্ডে কিন্তু এই যোগ্য লিস্ট টানানো হবে এবং তারপরেই কিন্তু টাকা ছাড়া হবে। এবার এই যে ভেরিফিকেশান খুব দ্রুততার সঙ্গে করতে বলা হয়েছে, এখনও অনেক জায়গায় সম্পন্ন হয়েছে, অনেক জায়গায় সম্পন্ন হয়নি। আমাদের এখানে যেরকম, আমি বিডিও অফিসে নিজে গিয়ে দেখে এসেছি, আমাদের এখানে ম্যাক্সিমাম পঞ্চায়েতে কমপ্লিট হয়ে গেছে, দেখেছি প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। এর মধ্যে নিশ্চয়ই পুরো কমপ্লিট হয়ে গেছে, পুরো আমাদের ব্লকে প্রত্যেকটা পঞ্চায়েতে আশা করি কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, এবার এই বিভিন্ন জায়গাতে এখনও বাকি রয়েছে, যার জন্য এই টাকা ছাড়তে লেট হচ্ছে। তবে আশা করা যায় 15 তারিখের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে পুরো রাজ্য জুড়ে, এবং তারপরে কিন্তু প্রত্যেকটা পঞ্চায়েত বা ওয়ার্ডে কিন্তু এই ভেরিফিকেশান লিস্ট চলে আসবে, লিস্ট টানানো হবে, এবং লিস্টে যদি অ্যাপ্রুভাল যে লিস্ট, সেই লিস্টে নাম থাকবে যাদের, তারাই কিন্তু এই 15 তারিখের পরে যে টাকা দেয়া হবে সেই টাকা কিন্তু আপনারা পাবেন, অন্নপূর্ণার 3000 টাকা। এবার এর মধ্যেও হতে পারে যে অনেকে যোগ্য তা সত্ত্বেও তার নাম এই লিস্টে নেই। এর কারণগুলি তখন কিন্তু আপনারা, আপনাদের যাদের নাম থাকবে না, তারা পঞ্চায়েতের যিনি দায়িত্বে আছেন তার কাছ থেকে গিয়ে জেনে আসবেন, অথবা বিডিও অফিসে গিয়ে আপনি জেনে আসবেন যে আপনার কেন আপনি যোগ্য হওয়া সত্ত্বেও আপনি পেলেন না। তখন আপনাকে কিন্তু আবার অ্যাপ্লিকেশান করার সুযোগ দেওয়া হবে। অ্যাপ্লিকেশান বলতে ওই নতুন ফর্ম ফিল আপ নয়, আপনাকে হয়তো কোনো হাতে লিখে কোনো দরখাস্ত করতে হতে পারে বা আবেদন করতে হতে পারে যে আমি এই প্রকৃত যোগ্য, এবং আপনার হয়তো ডকুমেন্টসও দিতে হতে পারে, এবং তারা যাচাই করে দেখে নিতে পারে। যদি তারা মনে করে যে আপনি সত্যিই প্রকৃত যোগ্য অথচ আপনি বাদ পড়ে গেছেন, তারা সেই ব্যবস্থাটা করে দেবেন, হয়তো আপনি টাকা পাবেন। এবং যারা রিজেক্ট হয়ে যাবে, এইবার এই আগস্ট মাসের যে অ্যাপ্রুভাল লিস্টে নাম উঠবে না, বা রিজেক্টের খাতায় যাদের নাম থাকবে, লিস্টে যাদের নাম থাকবে, তারা কিন্তু এবার আর টাকা পাবে না, এবং তারা রিজেক্ট হয়ে যাচ্ছে যদি সত্যি কারণ থেকে থাকে। আর যাদের কারণ নেই সেটা তো বললাম কী করবেন। এই লিস্টটা কিন্তু ফাইনাল হতে চলেছে, এবং এই লিস্টের ভিত্তিতে আগামী যতদিন এই অন্নপূর্ণা যোজনার টাকা আর কি দেয়া হবে, ততদিন কিন্তু আপনারা পেতে থাকবেন। এর মধ্যে যদি কিনা আপনাদের কোনো স্ট্যাটাস পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ আপনাদের পরিবারে কেউ দেখা গেল চাকরি পেয়ে গেল, তখন আপনি সেই, মানে নিয়ম অনুযায়ী চাকরি করা পরিবারের কেউ পাবে না, সেই অনুযায়ী কিন্তু আপনিও পাবেন না। ঠিক আছে? এই হিসাবে, বা
আপনি নিজে চাকরি পেয়ে গেলেন, ঠিক আছে, বা আপনি ট্যাক্সের আওতায় চলে আসলেন, বা যে ক্রাইটেরিয়া বলা হয়েছে যে এইগুলো থাকলে দেয়া হবে না, সেই নিয়মগুলোর মধ্যে যদি আপনি চলে আসেন, ক্রাইটেরিয়ার মধ্যে যদি চলে আসেন, তাহলে কিন্তু আপনি পাবেন না। পরবর্তীকালে ভেরিফাইয়ের মাধ্যমে বা যদি আপনার এগেনস্টে কেউ কমপ্লেন করে, তখন কিন্তু আপনার নামটা এই অ্যাপ্রুভাল লিস্ট থেকে বাদ যাবে, আপনি পরের মাস থেকে আর টাকা পাবেন না। যাই হোক, এগুলো গেল। এবার কথা হচ্ছে, যারা প্রশ্ন করছিলেন তাদের উত্তরটা আশা করি এবার পেয়ে গেছেন যে কেন লেট হচ্ছে। আর অনেকে অনেক রকম বলছেন যে টাকা নেই। এটা কিন্তু আপনারা অনেক আগে থেকেই জানেন যে সরকারের কাছে সেরকম পর্যাপ্ত টাকা নেই। সেটা যে বিগত সরকার, সেই বিগত সরকারের আমলেই থেকেই টাকা কিন্তু সরকারের কাছে নেই। তবুও কিন্তু এই সমস্ত প্রকল্পে প্রচুর টাকা কিন্তু তারা দিন দিন বৃদ্ধি করে চলেছে, এবং এই সরকারও কিন্তু প্রচুর বৃদ্ধি করেছে। সেই যে বিপুল পরিমাণ আর্থিক বোঝা, এটা কিন্তু আপনার আমার সবার থেকেই কিন্তু নেওয়া হবে, অর্থাৎ এই ট্যাক্সের টাকা থেকেই কিন্তু এগুলো দেয়া হবে। তাই এত বিপুল সংখ্যক মানুষের যে টাকা, সেই টাকার জোগানের ব্যাপারটাও একটা বিষয়। জানি না এটা কতটা সত্য। আপনারা অনেকেই বলছেন যে টাকা নেই তাই দিচ্ছে না, দেরি করছে, বা বিভিন্ন রকম নিয়ম আসছে নতুন নতুন। সেটা জানি না সরকার এরকম কিছু ব্যাপার আছে কি না। তবে যেটা অফিসিয়াল খবর সেটা হচ্ছে এই ভেরিফিকেশান কমপ্লিট না হওয়া পর্যন্ত টাকা দেয়া হবে না। মালতী রাভা রায়, যিনি হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রী, তিনি কিন্তু গত দুদিন আগে সমস্ত জেলার ডিএম, এসডিও, বিডিওদের নিয়ে কিন্তু ভার্চুয়াল মিটিং করেছেন, এবং সেখানে কিন্তু বিভিন্ন জায়গার তথ্য তিনি যাচাই করেছেন, বা খবর নিয়েছেন যে কোথাও কিছু বাকি আছে কিনা ভেরিফিকেশানে। তখন কিন্তু উঠে এসেছে যে অনেক জায়গায় এখনও বাকি রয়েছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যত দ্রুত পারা যায় এই বিভিন্ন জায়গায় যেগুলো বাকি রয়েছে সেগুলো কমপ্লিট করে অন্তত 15 তারিখের মধ্যে লিস্ট পাবলিশ করে তারপরে কিন্তু যাতে টাকা দেয়া সম্ভব হয়। অর্থাৎ লিস্ট আগে কমপ্লিট হবে, ভেরিফাই লিস্ট, তারপরে কিন্তু টাকা দেয়া হবে। এটা কিন্তু যিনি অন্নপূর্ণার মেন দায়িত্বে যিনি রয়েছেন, সেই মালতী রাভা রায়, তিনি কিন্তু মিটিং করে এটা খতিয়ে দেখেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন যে যতদিন না পর্যন্ত ভেরিফিকেশান কমপ্লিট হচ্ছে, ফাইনাল লিস্ট বের হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু অন্নপূর্ণা টাকা আপাতত দেয়া হবে না। তাই আপনারা যারা বিভ্রান্তিতে রয়েছেন যে ও টাকা পেয়েছে আমি পাইনি, বা এই যে কোনো জায়গায় টাকা দেওয়া হয়েছে, আদৌ দেওয়া হয়েছে কি না এটা কিন্তু যদি কেউ জেনে থাকেন বা প্রমাণসহ যদি দেন, তাহলে খুব উপকার হয়। আমিও অনেক সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে হ্যাঁ আমার অমুক যে টাকা ঢুকলো, কিন্তু প্রমাণসহ কিন্তু আমি সেরকম পাইনি। এই যে 16,000-এর কথা একটা সোশ্যাল মিডিয়াতে চলছে, আদৌ এটা সত্যি কি না আমারও জানা নেই। তবে আমি যেটা মনে করি যে টাকা যদি ছাড়ে তাহলে তার আগে কিন্তু একটা অ্যানাউন্সড হবে, যেরকম আগের মাসে বলা হয়েছিল যে 1 তারিখে টাকা দেওয়া হবে, সেরকম সরকারের পক্ষ থেকে একটা কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হবে এবং তারপরেই কিন্তু টাকা দেওয়া হবে। তাহলে 16,000-এর যে গল্পটা আসছে সেটা কোথা থেকে কিভাবে এলো জানি না। আমার তো এটা অথেন্টিক বলে মনে হচ্ছে না। আপনারা যদি এর প্রুফ থাকে তাহলে অবশ্যই জানাবেন। যাই হোক, এই যে হচ্ছে বিষয়, আপনারা যারা প্রশ্ন করছিলেন তাদের উত্তর আশা করি আপনারা পেয়েছেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্রোফাইলটিকে অবশ্যই ফলো করে রাখবেন, এবং তথ্যটি একটু শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। যারা দুশ্চিন্তাগ্রস্ত রয়েছে কেন আমি টাকা পেলাম না, কেন, কী কারণ, তারা যারা এখনও জানে না, অনেকেই জানে, তারা এখনও জানে না, তাদের জানার একটু সুযোগ করে দিন। ধন্যবাদ সকলকে।